নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি ঘোষালনামা। আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। আপনারা জয়ন্তদা বিশ্লেষণ শোনেন আমাদের এই ঘোষালনামা অনুষ্ঠানে। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজও আলোচনা করব। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো তা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়েছিলেন, চাপ সৃষ্টি করার চেষ্টা করছিলেন ভারতের ওপর, কারণ ভারত ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ার থেকে বিপুল পরিমাণে তেল কিনেছিল। তার জন্য কিন্তু ভারতকে বারবার হুঁশিয়ারি এবং শুল্ক বাড়ানোর একটা যে প্রক্রিয়া সেটা ডোনাল্ড ট্রাম্প তিনি করতে চাইছিলেন। এবার ভারত রুখে দাঁড়িয়েছে। ভারত বলেছে যে দেশের মানুষের স্বার্থেই ভারত যা করছে কাজ, তার জন্য আমেরিকাকে ভাবতে হবে না। এইরকমই একটা ভারতের তরফ থেকে একটা অবস্থান ভারত জানিয়েছে। তাহলে এর পর কি হতে চলেছে, আমি এই বিষয়টার ব্যাখ্যাই চাইবো জয়ন্তদার কাছ থেকে। জয়ন্তদা, তাহলে হাউডি মোদি, নমস্তে ট্রাম্প, এসব কি এখন অতীত? এবার ভারত আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক তাহলে কোন জায়গায় দাঁড়াচ্ছে? ইন্দ্রাণী, সেই যে আমরা শুনেছিলাম হাউডি মোদি, নমস্তে ট্রাম্প, সেই সময়টার তুমি যে প্রশ্নটা করছো, সেই যুগের কি তাহলে অবসান হলো? এখন তাহলে ট্রাম্পের বিরুদ্ধে মুষ্টি পাকিয়ে এখন যুদ্ধের একটা পরিস্থিতি দামামা বেজে উঠল। ইন্দ্রাণী, তুমি জানো আমি ভারতের বিদেশ নীতির বিশ্লেষণের ক্ষেত্রে সেরকম আসলে এরকম বলিউডি চিত্রনাট্য, বোম্বাইদের বোম্বেটে এরকম ঢিঝুম ঢিঝুম ওই বিদেশ নীতিতে আমি অন্তত বিশ্বাস করি না। তাতে সাধারণ মানুষকে সহজ করে একটা কথাই বলতে চাই, আমি নিজে আন্তর্জাতিক রাজনীতির ছাত্র। কখনোই আদর্শকে অ্যাচিভ করা কিন্তু বিদেশ নীতিতেও যায় না, কোনো ক্ষেত্রেই আদর্শকে অ্যাচিভ করা যায় না। আমরা আন্তর্জাতিক রাজনীতিতে আমাদের একটা টেক্সট বই ছিল এবং তার যে লেখক মাস্টারমশাই, তার নাম ছিল ফ্র্যাঙ্কেল। ফ্র্যাঙ্কেল আন্তর্জাতিক রাজনীতির বইটার প্রথম অধ্যায়ের প্রথম অনুচ্ছেদে বলেছিলেন যে ডিজায়ার, একটা সার্বভৌম রাষ্ট্রের যে ডিজায়ার, যে ইচ্ছা, কামনা, সেই প্রত্যাশা, সেইটা সম্পূর্ণ কখনোই পূরণ হয় না। বিদেশ নীতির কাজ হচ্ছে সেই ডিজায়ারটাকে এফেক্টিভ ডিজায়ারে কার্যকর করা, পরিণত করা, অ্যাচিভ করা, অর্থাৎ কার্যকরী প্রত্যাশা পূরণ। অর্থাৎ যদি আমার আরো সোজা ভাষায়, আমার যদি প্রত্যাশা থাকে 100, তাহলে আমি অ্যাচিভ হয়তো করব 55। তো এইটা হচ্ছে একটা সহজ নিয়ম সব ক্ষেত্রেই, যেরকম আন্তর্জাতিক রাজনীতিতে। আমি ভারত, তিনি হলেন ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প যতই খারাপ কথা বলুক, তবু আমাকে মনে রাখতে হবে যে আমার দেশটার নাম ভারত। 140 কোটি দেশ, আমি এরকম ভাবে বাইসেপ যতই দেখাই না কেন, আমার জিডিপি, আমার যে আর্থিক অবস্থান, সেটা তো আমেরিকার মতো নয়। এবং আমাকে এই গ্লোবাল মানচিত্রে যতই ট্রাম্প আমার সঙ্গে পাগলামি করুক, আমি কি করব? আমাকে ভারতের সার্বভৌম স্বার্থ, সেটাকে রক্ষা করতেই হবে। আমি সেখানে কম্প্রোমাইজ করব না। এবং সেই কম্প্রোমাইজ না করা, এটা কিন্তু কমিউনিস্ট, বিজেপি, কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস, যেই থাকুক না কেন, ভারতের সার্বভৌম স্বার্থটাকে তাকে রক্ষা করতে হবে। সেটা কি? অর্থাৎ আমি আমেরিকা যতই বলুক, আমি কৌশলগতভাবে ওই এফেক্টিভ ডিজায়ারটাকে অ্যাচিভ করার জন্য আমি বলতে পারি, আচ্ছা ঠিক আছে বাপু, আমাকে তুমি এই যে একটা প্রায় 26% বলছো এই শুল্কটা চাপিয়ে দেবে, আর যদি আমি রাশিয়ার তেল নেওয়াটা বন্ধ করি, তাহলে আমি সেই শুল্ক চাপানোটা থেকে আমি অব্যাহতি পাবো। তাহলে কৌশলগতভাবে আমি আপাতত সেটা রাশিয়াকেও কনভিন্স করবো যে দেখো বাপু, এইরকম অবস্থা, আমাকে আমার সার্বভৌম স্বার্থটাকে রক্ষা করতে হবে, কিন্তু আমেরিকার স্বার্থ অনুযায়ী আমি অ্যান্টি রাশিয়া হব না। অর্থাৎ একদিকে আমি যদি তেল নেওয়াটা কিছুদিনের জন্য রাশিয়ার কাছ থেকে বন্ধ করি, আমি তার বদলে রাশিয়ার কাছ থেকে অন্যান্য যে প্রতিরক্ষার ক্ষেত্রে যে সমস্ত অস্ত্রশস্ত্র কেনা, ডিফেন্সের ইকুইপমেন্টস কেনা, এবং সেখানে আমেরিকার বিরুদ্ধেই বরং রাশিয়া এবং চীনের অক্ষ, তো সেটাকে আমি আরো বেশি করে উৎসাহিত করতে পারি। আচ্ছা, যে যে জিনিসগুলো আমি আমেরিকায় রপ্তানি করি, সেগুলো আমেরিকার বদলে অন্য দেশে কোথাও রপ্তানি করা যায় কিনা, কেননা সব পণ্যের ওপরই কিন্তু একই রকম ভাবে শুল্ক চাপে না।
সেগুলোকে অনেক অর্থনৈতিক খুঁটিনাটির ব্যাপার আছে। তাহলে সেই অনুযায়ী আমি আমেরিকায় সেই পণ্যগুলোকে না পাঠিয়ে আমি সেই পণ্যটাকে অন্য কোথাও চীনে বা ইউরোপের অন্য দেশে পাঠাতে পারি, যেখানে পাঠালে আমার সেই শুল্কটা আমাদের ভারতীয় শিল্প বাণিজ্যের ক্ষেত্রেও কোনো বিরাট আঘাত আসবে না, অথচ বাণিজ্যটা থাকবে। এরকম অনেক মাইক্রো ম্যানেজমেন্টও কিন্তু আছে, যেটা অর্থনীতির বিষয়, কিন্তু আমি রাজনৈতিক প্রেক্ষিত থেকে বলছি। তারপরে ধরুন আমি ইরানের ইস্যুতে আমি অবস্থান কি বদলাচ্ছি না। এবং আমেরিকাকেও একটা সময়, সব থেকে বড় কথা হচ্ছে এখন রিফ্লেক্স অ্যাকশন, প্রতিবর্ত কূটনীতি, পাভলভের কুকুর না হয়ে আমাকে ঠান্ডা মাথা একটু ধীরে চলো নীতি নিয়ে দেখতে হবে। কারণ ট্রাম্পও কিন্তু খুব কনসিস্টেন্ট নয় ট্রাম্পের আচরণ। ট্রাম্প আজকে চীনের সাথে যুদ্ধ করে আবার মিটিয়ে নিয়ে চীনেই আবার যাচ্ছে। সুতরাং ট্রাম্পও কিন্তু যাকে বলে তালে ঠিক। এখন এই পরিস্থিতিতে আমার যেটা মনে হয় যে ভারত সেই ট্রাম্পের সাথে সেই প্রেম তো খুব সশব্দ চরণে এসেছিল। এখন সেই প্রেম যেটা সশব্দ চরণে এসেছিল, এখন সেটা নাও থাকতে পারে, কিন্তু আমেরিকা এবং ভারতের স্ট্র্যাটেজিক রিলেশনশিপ কিন্তু আজই শুধু খারাপ হচ্ছে তা না, অতীতেও কিন্তু হয়েছে নানানভাবে। কিন্তু ইউরোপীয় ইউনিয়নকে ন্যাটো সদস্য করার প্রস্তাব পর্যন্ত আমেরিকা দিচ্ছে, কতগুলো শর্ত দিচ্ছে। আমরা কিন্তু সেই শর্ত, সেরকম কোনো শর্ত আমাদের উপরে নেই, আমরা ন্যাটো সদস্য হতে পারছি না, হচ্ছিও না। সুতরাং কোথাও একটা আমার যেটা মনে হচ্ছে, যেটা নরেন্দ্র মোদী কিন্তু একটা সাবেক যে ন্যাম বা জোট নিরপেক্ষ নীতি, এটাই না ভারতের বিদেশ নীতির একদম মজ্জায় ঢুকে গেছে। সুতরাং ভারতের বিদেশ নীতির গর্ভগৃহে যে সার্বভৌমত্ব আছে, সেটা এত সহজে মার্কিন দাদারা এত সহজে সেটাকে বিনষ্ট করে দেবে এমনটা অন্তত আমি মনে করি না। এ ব্যাপারে এতটা হতাশাবাদী আমি হচ্ছি না। আসলে ইন্দ্রাণী, সশব্দ চরণে যে প্রেম এসেছিল, আর একটু অপেক্ষা করলে হয়তো এই প্রেম আবার আসবে। যখন আমরা পার নেগোসিয়েশনে যাব তখন, এবং তখন সশব্দ চরণে নয়, আবার প্রেম আসবে সত্যি সত্যি আবার নিঃশব্দ চরণে। অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। আমাদের অনুষ্ঠান ঘোষালনামা আপনারা দেখছিলেন, যেখানে জয়ন্তদার বিশ্লেষণ এবং বিভিন্ন খবর নিয়ে আমরা আলোচনা করি। আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী খবরের আপডেট জানতে অবশ্যই নজর রাখতে হবে অনুষ্ঠান ঘোষালনামা এবং কলকাতা টিভি ডিজিটালে রাত দিন 7 দিন।